গুড মর্নিং সবাইকে। আর ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠেই রোজকার মতো লেগে পড়েছি রান্নায়। আর সবাই কিন্তু প্রচুর করে আমার ভিডিও দেখো আর শেয়ার করো, আর ভিউ কিন্তু একদম কমে গেছে। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করি। এখানে করব থানকুনি পাতা আলু দিয়ে, আর করব শুটকি মাছের তরকারি। এইভাবে থানকুনি পাতা রান্না করে খাবে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে, এত টেস্টি হয় খেতে। গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। আমার তো ভীষণ প্রিয়, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। এখানে করেছি শুটকির তরকারি। একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, কারণ আমি লাল লঙ্কার ইউজ করি না ঘরে। যদি কোনো রিলেটিভরা আসে বা কেউ আসে বাড়িতে গেস্ট, তখন ইউজ করি। এখানে করেছি থানকুনি পাতার তরকারি। এখানে পেঁয়াজ দিয়ে মাছটাকে একটু লাড়া করেছি। এই যে দুইজন খেতে বসছে। অনলাইন থেকে এসছে এটা। তো আমার কোভিডের সময় আমাকে দাদাভাই কিনে দিয়েছিল। তো এটা অনেক কাজের, তো ওইটা তো আমার কাশি হলে লাগবে, তাই ও একটা অর্ডার দিয়েছে মায়ের জন্য। মায়ের জন্য বলতে বিরুনিয়ার শাশুড়ি মায়ের জন্য, বৌমা। তো এটা এসছে, এখন দেখবো কেমন। বেশি ভালো লাগে। ও আমারটার মধ্যে এটার মধ্যে ধুলা না ঢুকানোর লেগা ওই যাও এটা দিয়ে স্টিম লইতে পারবো। সেম সিস্টেম। তখন যখন দাদাভাই নিয়েছিল আমাদেরটা কোভিডের সময়, দুইটা নিয়েছে, অনেক দাম ছিল। এখন অনলাইনে এটা অনেক কম রেট, অনেক ভালো। Idat buahnya tidak usus kasat buahnya. Luki boy jai. Steam naik aja. Imagination na. Check করতেছে আমার মুখটা এরকম তাই। করো hello testing checking. Checking hello testing. Vaporizer testing. ভালো নেই। সুন্দর, ভালো, খুব ভালো করছে। সেন্ট আছে নি? কিন্তু আমারটা এটা জারটা আর একটু বড়, এটা একটু ছোট। কিন্তু আমারটা লাইট কালার, এটা ডিপ কালার। কিন্তু দুটোটাই ফাংশন সেম, ভালো, অল গুড। এরকম গুড। এটা হাতে নিয়ে এসে কে কে ছোটবেলায় এই লাড়ুটা খেয়েছো? কিসের লাড়ু কমেন্ট করে জানাও, যারা যারা খেয়েছো ছোটবেলায় বা এখনো। এখানে আমার ডিমান্ড চলছে বাদাম আর নারকেল দিয়ে লাড়ু। এখানে হবে নারকেল দিয়ে লাড়ু, এখন চলছে বাদাম দিয়ে। নারকেলটা আমার ডিমান্ড, বাদামটা দাদাভাই। মাকে বললেও শুনে না যে এখন আর বানানো না, যেটা নিয়মের সেটাই বানাও। কিন্তু মা বানাবেই, কিন্তু আগে অনেক বানাতো, এখন কমে গেছে। আর এই যে এটা হলো নারকেলের নাড়ু আনতে যাওয়ার জন্য মা খবর দিল, তো আমি একটুক্ষণ সময়ের জন্য গেলাম। আর ফুল গাছগুলো এত ভালো লাগছে, ফুল ফুটে আছে, এত সুন্দর করে মা ফুলের বাগান করেছে, ছাদ বাগান। আর মাদের মালিকটা তো এত ভালো, পুরো নিজের বাড়ির মতো করে চলে, যেটা আমারও খুব ভালো লাগে ছাদ বাগান। কিন্তু আমার এখানে পসিবল হয় না, যাই হোক সেটা আলাদা কথা। কিন্তু মার ছাদ বাগানে এত রকমের ভ্যারাইটিস ফুল আছে, এত সুন্দর লাগে সকাল হলে। আজকে তো এই কটা গাছে ছিল, আর সকালবেলা মা এক সাজি ফুল তুলেও নিয়েছে। তো আর বাকি এই কটা গাছে ছিল। আর দেখো কতগুলো নীলকণ্ঠ ফুটেছে।
সরি, একটা কারেকশন আছে, এটা নীলকণ্ঠ না, অপরাজিতা। আর এখানে দোপাটি আছে, আর লাল জবাগুলো এত সুন্দর এত সুন্দর এত সুন্দর কি বলবো, আমার কাছে খুবই ভালো লাগে। এগুলো রক্ত জবা বলে, একদম রেড কালার হয়, ওগুলো খুব ডিপ রেড কালারটা হয়, ওই জন্য আমার কাছে ভীষণ ভালো লাগে। মোবাইলে এত সুন্দর আসেনি। কি অবস্থা, আমার ঘরে 2 দিন পর পর চড়ুই পাখি ঢুকে। এই এই রাত্রিবেলা তো কোন দিক দিয়ে বেরোবে বুঝতে পারছে না। এই চড়ুই, হ্যালো, তুমি কোথায় উঠছো? আরে বাস, এই তার থেকে আসো, যা। বাইরে যাও। এই ক্লিপগুলো মা ভিডিও নিয়ে পাঠিয়েছে, মাকে বলেছিলাম, তো আমার মা ভিডিও করে পাঠাতে বললেও পাঠাতে পারে, সুন্দর করে ফটো তুলেও পাঠাতে পারে। মা ফোনে একদম খুবই স্মার্ট আমার মা। যাই হোক, এটা হলো 8 করোর লাড়ু, মানে 8 করোই বলে, মানে 8 রকমের বুট বাদাম সব দিয়ে এটা বানানো হয়, সেটাকে পেস্ট করে মা লাড়ুটা বানায়। সেটা মা বলেছিল যে বছর ছেলের বিয়ে হবে, বউ প্রথম আসবে সে বছর বানাবে, আর যে বছর মেয়ের বর আসবে, আমার বর যখন এসছে তখনও বানিয়েছে, এখন বৌদিভাই এসছে এখনও বানিয়েছে। ছোটোবেলায় খুব বানাতো, কিন্তু এখন এটা অনেকটা পরিশ্রম বলে মাঝখানে 5-6-7 বছর বানানো হয়নি। আগের বছর বানিয়েছে আমার বরের জন্য, এই বছর বৌদিভাইয়ের জন্য, আমরাও খেতে পারবো। আর আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করতে একদম ভুলবে না, প্রচুর করে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।